চলছে কোটা আন্দোলন, পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের শিক্ষার্থীদের মিছিল। রাজধানী ঢাকা থেকে গাংচিল টিভির বিশেষ সংবাদদাতা খান আখতার হোসেনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচি পালন করছে রাজধানীর শাহবাগে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা জানিয়েছিলেন রাত 8:30টায় পরবর্তী কর্মসূচি দিয়ে তারা শাহবাগ প্রস্থান করবে। বৃহস্পতিবার সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদও করা হয়। এছাড়াও গান, কোটা বিরোধী স্লোগান দিয়ে শাহবাগ উত্তাল রাখেন শিক্ষার্থীরা। এর আগে বেলা 3:30টা থেকে শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে তাদের সতর্ক অবস্থানে দেখা গেছে। এ সময় শাহবাগ বাংলা মোটর সংলগ্ন রোডে পুলিশ ব্যারিকেড দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যান্য দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগে আসার কথা ছিল তাদের, তবে দুপুরের পর থেকে বৃষ্টি হওয়ায় এই জমায়েত কিছুটা পিছিয়ে যায়। বিকাল 4:30টার দিকে গ্রন্থাগারের সামনে থেকে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। আজ সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। সরকারের কয়েকজন মন্ত্রীও এ বিষয়ে কথা বলেন। গতকাল সুপ্রিম কোর্ট কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থিতাবস্থা দেওয়ায় কোটা এখন কার্যকর হচ্ছে না, তাই জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে যাওয়ার পথে বাধা তৈরি করেছিলেন পুলিশ, তবে পুলিশের প্রতিবন্ধকতা ভেঙে চলে আসেন শিক্ষার্থীরা। তারা শাহবাগ মোড় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কের অবস্থান নেন। পুলিশের বাধায় ঢাকা কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগের এই অবস্থানে যোগ দিতে পারেননি, তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেখানে যোগ দেন। রাত 9টা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। শেখ আলী আকবর, গাংচিল টিভি নিউজ ডেস্ক।